কিচ্ছু। সোনা গোয়া এসে গেছি সোনা, ইয়ে করো ইয়ে। কোথায় এসছো তুমি? এটা চলো। গুড মর্নিং, হ্যাভ আ নাইস ডে। কিছু খেয়েছো? এখন কিছু খেতে হবে না সোনা, পরে খাও। ট্রেনে কি? ট্রেনে ইডলি খেয়েছে। ইডলি খেয়েছো? আর কি খেয়েছো ট্রেনে? চাটনি খেয়েছি। আচ্ছা, ওটা হ্যাঁ। আর কেক, কেক খেয়েছো? আর আলু ভাজা? ও বেগুন দিয়ে রুটিও খেয়েছে, বেগুন ভাজা দিয়ে। কোনো ভয় পাচ্ছে না? হ্যাঁ, কোনো ভয় নেই ওর। এখন তুমি কি করছো? এটা তুমি তো আজকেই সবাই এসছো, দাঁড়াও। যাবে যাবে সমুদ্রে যাবে, যাও। এই দেখো, এই 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 যা কি হচ্ছে এটা? ওরে বাবা, না, আমি ফোন সামলাচ্ছি। এনজয়। কি বানাচ্ছ? হ্যাঁ, এই নেড়িয়া, এই নেড়িয়া, এই নেই, দুঃখে তো না লাগে দেখবে। এই নান, এই নান। আর একটা ব্লগে সবাইকে স্বাগত। আমাদের উঠি বড় কোনো ব্লগটা এলো না এই রে। হ্যাঁ না, ছোটখাটো গুলো আহান আসলে আমরা কীর্তিগুলো গেছে। করি হচ্ছে আমাদের যে এই ঘোরার স্মৃতি আহানকে নিয়ে, বা আমাদের যে নিজেদের স্মৃতিগুলো, সেগুলো একটা ক্যাপচার করে রাখার চেষ্টা করি। উটিতে আমরা একই রকম করেছিলাম, ব্লগটা করে রেখে দিয়েছিলাম, যেটা আহান আর আমরা তো প্রচুর দেখি। এবার আহান চালিয়ে দিতে বলে এখনও উটির ব্লগটা দেখার জন্য। কিছু হলেই আহান খুব দুষ্টুমি করছে। আহানকে বলি যে উটির ব্লগটা দেখবে। আহান একবার, আমরা ব্যাঙ্গালোর থেকে এসেছি গোয়া, ভোর 5টার সময় ট্রেন থেকে নেমেছি। 5:30টার সময় আমরা গাড়ি ধরেছি, 1 ঘন্টার মধ্যে ক্যালাঙ্গুটে বিচের সামনে। জাস্ট ভোর হয়েছে। আমরা তখন তারপর হেঁটে হেঁটে, আমাদের হোটেল কাছে ছিল 10 মিনিট 12 মিনিটের হাঁটা। ওখান থেকে হেঁটে আমরা হোটেল গেছি, গিয়ে ঘর তো পেতে পেতে 11টা সাড়ে 11টা হবে। কি হলো? এই যাবি না, যাবি না। প্রথমে বললো যে 8টার সময় ঘর হয়ে যাবে, কারণ যারা আছে তারা ছেড়ে দিতে পারে। তো ঠিক আছে, আমরা ওয়েট করছিলাম। তারপর না, হবে না, কারণ তারা বেরোবে হচ্ছে 11টার সময়তে, আমরা তারপর ক্লিন করবো, 12টার আগে রুম দিতে পারবো না। ঠিক আছে, আমরা বললাম ঠিক কী করা যায়। বললাম যে স্কুটার পাওয়া যাবে, স্কুটি ভাড়া পাওয়া যায়। বললাম হ্যাঁ নিয়ে নাও। আমরা জাস্ট ওয়েটিং রুমে লাগেজগুলো রেখেছি। এগুলো ট্রেনের ড্রেস আমাদের সব। রিয়া ভিডিওটা করছে। ট্রেনের ড্রেস এখনও ছাড়িনি আমরা। স্কুটার নিয়ে সোজা ক্যালাঙ্গুটে দিচ্ছি। তার মধ্যে কিছু শপিং হয়ে গেছে। তার মধ্যে খুব ভালো ভালো শপিং ছিল, ওখানে দোকানপত্র ছিল, কিছু জিনিসপত্র কিনেছি, ব্রেকফাস্ট করেছি এই বিচে। হ্যাঁ, চোখে লাগবে। আহান তো খুব মস্তি করছে। ওকে 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 ওকে। আমরা 12:30 আমরা ওখানে বসছিলাম, জল ছিল না। ওখান থেকে আস্তে আস্তে আমরা 12:30 সময় হোটেল ফিরবো, চান করবো, ফ্রেশ হবো, লাঞ্চ করবো, একটু রেস্ট দেবো, কারণ সারা ঠিক মতো ঘুম হয়নি। দিয়ে 5টার সময় আবার বেরোবো। দেখি বলো, अरे बोलो प्राइस कितना? आपको कौन सा वाला चाहिए? देसी वाला आप है, प्लेन वाला है, अलग अलग है। प्राइस तो बोला है। चलो ये बना दो। 50 में दो। इसको क्या बोलते हैं? ब्रेडिंग्स, ब्रेड्स ब्रेड्स। अच्छा ब्रेड। ভালো লাগছে, দারুণ লাগছে। ছবি দেখি। আহান, তুমি অর্ডার করার দরকার। তুমি কি ড্রিঙ্কস অর্ডার করবে? এখানে বসো, তুমি এখানে বসো। আহান বালি তোলে কেউ এখানে? আহান আমাদের। ইস, কি
করছো আহান? এইটা ভেঙে যাবে, আজকেই ধুয়েও রেখে দেবো। আমরা হোটেলে গিয়ে মোটামুটি একটু রেস্ট নিলাম, ঘুমোলাম। আহান তো ঘুম থেকে উঠতে চাইছিল না, কিন্তু আহানকে দেখো এখন আহান ফুল মস্তি মুডে আছে। এখন 7:30 হবে। আমরা বাঘা বিচে এসে একটু ঘুরলাম, প্রথমে দেখলাম, দেখে একটা স্ন্যাক্সে বসেছি, কিছু খাওয়া দাওয়া করবো। না কারণ এখানে বসতে দেবে না, না হলে হ্যাঁ যদি এখানে যদি কিছু অর্ডার না করা হয় খাবার, এখানে বসতে পারবে না। আর পুরীর বিচে যেমন সবাই মাটিতে এমনি বসে পড়ে, এখানে সেটা ওরকম মানে কেউ বসছে না ওরকম ভাবে। তুমি যদি গোয়াতে নাইট লাইফ এনজয় করতে চাও তো বাঘা বিচ, ক্যালাঙ্গুটা বিচ যে স্ন্যাক্সগুলো আছে ওখানে তোমরা বসো, ওখানে খাওয়া দাওয়া করো, আনন্দ করো, গান চলে, মিউজিক চলে। আর টিটোস লেন তো ছেড়েই দাও, কিন্তু আমাদের বাচ্চা নিয়ে তো টিটোস লেন এনজয় করা যাবে না। আমরা বাঘা বিচ থেকে টিটোস লেন যাবো, এই হাত দিও না ডাইরেক্ট। আমরা বাঘা বিচ থেকে টিটোস লেন যাবো, একটু ওখানটা হাঁটবো, দেখবো, দেখে আবার বাড়ি হোটেল ফিরে যাবো। বাট ইয়ার আর এরকম এরকম বিচে এসে যদি এরকম রিল্যাক্স না হয় তাহলে আর ভালো লাগে না, মানে মাইন্ডটা ফ্রেশ হয় না। কিন্তু আমি কোনো ড্রিঙ্কস দিতে পারছি না। আলু ভাজা, রিয়ার মুখটা খুব ছোট হয়ে গেছে, কারণ এটা যে তন্দুরি চিকেন দিয়েছে, তন্দুরি না বারবিকিউ, বারবিকিউ চিকেন। ওই দেখো এখানে রাখো, ধরো, কিন্তু চিকেনের সাইজ হলো কুমড়ো ভাজার মতো। হ্যাঁ কুমড়ো ভাজা, আলু ভাজা। এবার দামটা বেশি, তাহলে দামটা বেশি। আমরা ভেবেছি ওখানকার রেস্টুরেন্টে যেমন দেয় তেমন। খাও খাও খাও, নাও খাও। তোরই তো বাজার রে, হ্যাঁ ওকে বলতে হবে না রিয়া, তুই দেখ দেখ না পড়া ঠিক করে ঠিক করে তোমাকে দেবো, প্লেটে দেবো, খাও নিজে নিজে। আচ্ছা ও প্লেটটা ভেঙো না, প্লেটের দাম যা দিতে হবে না। ভালো, হ্যাঁ এই দাঁড়া দাঁড়া, আগে ফিনিশ করো, ফিনিশ করো আগে মুখেটা ফিনিশ করো, তারপরে দেখো যে কোথায় আমাদের এই টেবিলে বাডওয়াইজার সব থাকবে, আর কোথায় এখানে এইটা বিসলারি, একটা হানের জলের বোতল, পান্ডা বোতল। ঠিক আছে ঠিক আছে গুরু, এনজয় পুরো, হাই ফাই। চলো। হ্যাঁ আর ঝাল টাল কিছু লাগছে না তো? ঝাল আছে কিন্তু এটা যথেষ্ট ঝাল, গ্রেভিটা খাচ্ছে শুধু তন্দুরি রুটি খাচ্ছে। চিকেন রোগান জুস আর তন্দুরি রুটি। কেন দেখ এর বেলা হাঁটা দেখ বড় হচ্ছে, আর বাড়িতে গিয়ে রুটি দেবো, দাঁড়া তোকে। কোথায় এসছো? কিছু শোনা যাচ্ছে না এখানে, এত লাউড মিউজিক। বলছে বাচ্চা অ্যালাউ আছে একটা জায়গায়, তবে ভিআইপি পাস করাতে হবে। মেন যে ডান্স ফ্লোর সেখানে অ্যালাউ নেই। বেসিক্যালি আমরা আসতে পারি, আমার ছেলেরা আসবে, ঠিক আছে, আমার ছেলে আসবে, ছেলে আসবে। হ্যাঁ আহান 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 তাকাও, আহান তাকাও।
আমরা এখন এসেছি ডোনাপলা। ডোনাপলা তো হ্যাঁ এই জায়গাটা হচ্ছে যেখানে সিংহমের শুটিং হয়েছিল। এই যে এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা যেখানে অজয় দেবগন চুড়ে উড়ে আসছিল আর একটা লোককে খেলাচ্ছিল। খুব জায়গাটা তো খুবই সুন্দর। আমাকে মারার মতো না কি বল আহান কি আজ কি সুন্দর লাগছে তোমায়। আর সিঙ্গাম করদা দেখি সিঙ্গাম সিংহম। আস্তে দৌড়ো আস্তে দৌড়ো। এখানে সিরিজ নেই এখানে কি নেই? এখানে সি বিচ নেই। বাবা বাড়ি চলো, আমরা যাবো সি বিচ যাবো। যা 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 আজকে লম্বা প্ল্যান। আজকে এরপর যাব মিরামার বিচ। শুধু দুটো মন্দির আছে, সেই দুটো মন্দির আমরা যাবো না, কারণ এখান থেকে আবার অনেকটা দূর। এই ব্লগটা আমরা বানাচ্ছি যাতে তুমি বড় হয়ে এই স্মৃতিগুলো যে আমাদের সঙ্গে সময় কাটিয়েছো, আমাদের সাথে মজা করেছো, আমরা একসঙ্গে মজা করেছি। এক্স্যাক্টলি টিভিতে আমরা ইউটিউবে তুমি যখন দেখবে তোমার ভালো লাগবে, আর আমাদের খুব ভালো লাগবে। যখন তুমি বড় হবে, তুমি ধরো পড়তে চলে যাবে বাইরে, ঠিক আছে, তুমি তুমি যে কাজই চাকরি করো না, চাকরি করো, বিজনেস করো, প্লেয়ার হও, যা যা খুশি হও, তোমাকে বাইরে বাইরে কাজ করতে হবে, তুমি তো ঘর থেকে কাজ করতে পারবে না। তখন আমরা এই ভ্লগগুলো দেখি, শুধু তখন না, আমরা এখনও ভ্লগগুলো দেখে না, আমরা এখনও এই ভ্লগগুলো দেখে খুব মজা পাই। নেই স্যার, তো আমরা এখনও এই উটির ভ্লগটা আমি যে কতবার দেখেছি, আমি আর রিয়া, তুমিও যেমন দেখো আমরাও তেমন দেখি, বুঝতে পেরেছো? তো আমরা এরকমভাবে এই কারণেই এই ভ্লগটা বানাচ্ছি, যাতে আমাদের একটা সুন্দর স্মৃতি, যে আমরা গোয়া ঘুরছি, কত আনন্দ করছি, মজা করছি, এই স্মৃতিটা আমরা ধরে রাখতে পারি, আমরা যাতে ভুলে না যাই। অনেক সময় কী হবে জানো, তুমি যখন বড়ো হবে বুঝতে পারবে, তুমি যখন দেখবে ব্লগটা, আমরা এরকম অনেক স্মৃতি আমরা ক্যাপচার করতে পারি না, ভুলে যাই। তুমিও যখন বড় হবে, তোমার যে খুব পছন্দের লোক হবে, ধরো আমরা, তোমার ফ্রেন্ডসরা, তোমার রিলেটিভসরা থাকবে, আত্মীয় স্বজন থাকবে কিছু, তারা তোমার যখন গার্লফ্রেন্ড হবে, ওয়াইফ হবে, তোমার যখন নিজের ফ্যামিলি হবে, তুমি সবসময় চেষ্টা করবে যে যে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তোমার লাইফে ওগুলো ক্যাপচার করে রাখা, ঠিক আছে? কজন দিতে চান করছে কোনা যাবে? হ্যাঁ, চান তুমি ভয় পাচ্ছ? না, ও চান করবে বলবে। চান করবে? তুমি চান করবে? কালকে সকালবেলা যাব, কালকে সকাল চান করতে যাবো, ওকে? গরম থাকলেও রোদ আছে, কিন্তু হাওয়াটা আছে। ভালো আর মতো তুই বললাম যে টুপিটা কেন কিনলি না, যখন তোমার বোটের মধ্যে প্যান্ট প্যান্ট করে কালো হয়ে গেল। আর একে দেখো, এ মনে সুখে সকালে বিকেলে রাত্রে গালি খেতে হবে। আমরা ডোনাপলা দেখলাম, মিরামার দেখলাম, এবার চল আর দেখি এখানে। হ্যাঁ, আমরা এখন ফন্টেনাসে সব পর্তুগিজ কোয়ার্টার। প্রত্যেক বছর এখানকার বাড়িগুলো রং করে সুন্দর করে। পর্তুগিজ কলোনি। আমরা এসেছি এখন বেসিলিকা অফ বোম চার্চে, গোয়ার একটা ওয়ান অফ দ্য
ওল্ডেস্ট চার্চ, তাই তো? প্রচুর লোক এই চার্চটা দেখতে আসছে। আমরা এখন যাচ্ছি সে ক্যাথিড্রাল চার্চে, একদম ঠিক ব্যাসিলিকা অফ বমের ঠিক একদম একদম পাশাপাশি একদম 2 মিনিটের রাস্তা, জাস্ট একটা রাস্তা ক্রস করলেই সে ক্যাথিড্রাল চার্চ। এই চার্চটা খুব সুন্দর। এটা নাকি ব্যাসিলিকা অফ বম হচ্ছে ইন্ডিয়ার নাকি সব থেকে বড়ো চার্চ এখনো পর্যন্ত, আর সে ক্যাথিড্রাল হচ্ছে সেকেন্ড লার্জেস্ট, ওল্ডেস্ট, সরি, হ্যাঁ, বড় এবং ওল্ডেস্ট ব্যাসিলিকা অফ বম, আর সেকেন্ড লার্জেস্ট এটা। আহান কিন্তু একদম লড়ে যাচ্ছে এই গরমের মধ্যে। 1, 2, 3 কোথায় আজকে মাথাটা না লাগে একটু। এই গরমে এত ঘুরে এলাম আমরা, তারপর চানগুলো এত রিফ্রেশ লাগে না। বাবা সাথে গঙ্গা কোনোদিন সাঁতার জানলো না, ওই জন্য দুজনে বাবা মা সব বেবি উঠে গিয়েছিল। এটা বলে দেখতে কেউ যায়নি। ছেলেকে দেখ, এই আলু ভাজা শেষ, এদিকে সস দিয়ে শেষ হচ্ছে। তাই না? তুমি ক্রুজ পার্টিতে এসছো? হ্যাঁ, আনছো না? কি কোথায় এসছো? যাচ্ছে না রে, আজকে আমরা ক্রুজ পার্টিতে ফুল এনজয়। এখানে এক্ষুনি একটা প্রোগ্রাম শুরু হবে, আর নিচে আছে হচ্ছে ডিজে, আর ড্রিঙ্কস সব নিচেই দিচ্ছে, আর ডিনারও নিচে। এখন স্টার্টার দিয়ে গেছে। স্টার্টারে কি দিয়ে গেছে? ফ্রেঞ্চ ফ্রাই ছিল, এই নাগেটস আর একটা নাচো। আচ্ছা, আর ড্রিঙ্কস দুটো করে ড্রিঙ্কস আছে, কুপন। That's great. First of all, a warm welcome on this cruise, Coral Queen Cruise. इस पार्टी Coral Queen dinner party में आप सभी का तहे दिल से स्वागत है। Well guys, just few instructions for you. हमारे कुछ rules हैं इस boat पे। ডান্স করবে? যাও করো, যাও। ডান্স করো কেন? সবাই এখন নাচছে। I can't hear you. Are you guys ready? Alright, DJ, here we go. Come on, everybody ready? Let's go on to the other one. All of us. सभी लोग come on.
আমরা এখন এসেছি পাড়া রোড, ঠিক আছে? মানে এটা আমরা যবে থেকে ঠিক করছি গোয়া যাব, পাড়া রোড একটা আসার আমাদের ইচ্ছা ছিল, আমার আর রিয়া দুজনকারই। কারণ অনেক ডিয়ার জিন্দিগি সিনেমায় দেখেছি, এছাড়া তারপর থেকে পাড়া রোডটা বেশ ফেমাস। আর দারুণ একটা রাস্তা, তোমার একটা আলাদা ফিল হবে। এখানে 800 মিটার মতো এই রোডটা, চারিদিকে নারকেল গাছ আছে। দাঁড়াতে পারবে না। হ্যাঁ, তবে এখানে আমরা ভিডিওতে দেখেছিলাম যে প্রচুর লোক স্কুটার দাঁড়িয়ে ছবি তুলতে ভিডিও করছে, কিন্তু আলটিমেট এখানে এখন যে নিয়ম করেছে যে দাঁড়ানো যাবে, কারণ প্রচুর ট্রাফিক এখানে তৈরি হচ্ছে তার জন্য। তো দুদিকে পার্কিং আছে, তুমি পার্কিংয়ে রাখো, 50 টাকা করে নেবে যতক্ষণ খুশি, প্লাস সাইকেল ভাড়া পাওয়া যায়। তুমি সাইকেল নিয়ে তুমি ছবি ভিডিও করো, 8 ঘন্টাতে 200 টাকা নেয়। আমরা এটা করেছি, একটা লোকের সাথে শেয়ার করে নিয়েছি 100 টাকা করে, যে ছবি ভিডিও করব, সাইকেল চাপবে তো। হ্যাঁ বললে বাবা চা। ও এই বনে বাজারে এইসব ঘাস ফাস ঘাটবে। হে রিয়া সাইকেল চালাতে ভুলে গেছে রে, ওখান থেকে শুধু পড়ে আস না, পাটা ফেলে দিস, সাইকেল চালাতে ভোলে না। ব্যাস থেকে দাঁড়াতো, দাঁড়িয়ে যা না বাবু, আসতে গাড়ি আসছে, স্কুল আসছে। গোয়া আলিয়া ভাটকে লাগবে। ইয়ার জিন্দেগি লাভ ইউ জিন্দেগি। আহানের এই অবস্থা। আহান এখানে বসে বসে যত গাছের পাতা ছেঁড়া, এগুলো তুমি ঠিক করছো? ঠিক করছো? হ্যাঁ, আমরা এখন এসেছি অঞ্জনা বিচ। অঞ্জনা বিচটা খুব সুন্দর, খুব ছোট বিচ, কিন্তু বিচটা খুব ছোট, মানে তুমি নামবে এখান দিয়ে, আর এই হচ্ছে সমুদ্রের জল, এই হচ্ছে দেওয়াল, ঠিক আছে আমার পেছনে, আর এই দেখো সমুদ্রের জল কোথায় চলে আসছে। খুব ছোট বিচ, এখন হয়তো জোয়ার ওই জন্য হতে পারে। জলটাও খুব সুন্দর, দারুণ, জলটা কিন্তু খুব সুন্দর। এটা আহান ও বালিঘাটা সেট করে দিয়েছে। আমি একটা কাজ করেছি পাড়া রোডে, আমরা ছবি তুলছিলাম, আমার ট্রাইপডটা ওখানে গাছের নিচে রেখেছি আর ভুলে চলে এসেছি। আবার এখান থেকে আমার ভালো লাগছে না, যতক্ষণটা পাচ্ছি। আবার এখান থেকে আমি যাব হচ্ছে পাড়া রোড, প্রায় 7 কিলোমিটার, ওটা নিচে। তুমি চান করবে সমুদ্রে? চান করবে সি বিচে? চান করবে তো? তুমি এটা কি করছো এখন? বালি ঘাটছো? কালকে সকালবেলা মনের সুখে বালি ঘাটো। এখানে প্যারাগ্লাইডিং, বাকি যে ওয়াটার স্পোর্টসগুলো আছে সেগুলো সব কটা হচ্ছে, স্পিড বোট দেখতে হবে দূর থেকে। কথা বলতে এসেছিলো, বাট আমরা করবো না, কারণ আমি যাবো হচ্ছে ওই পাড়া রোডের ট্রাইপডটার নিচে, যদি পাওয়া যায়। আর একটা না করার কারণ হচ্ছে, আমি আর রিয়া কালকে আলোচনা করছিলাম, রিয়াকে বলছিলাম যে ওয়াটার স্পোর্টসগুলো থাক, আহান একটু বড় হোক, এই 8-10 বছর হোক, একসাথে আমি আর আহান করবো, ওগুলো রেখে দিই। তাহলে এখানে আর সস্তা, এখানে 2000 টাকায় স্কুবার সঙ্গে 5খানা ওয়াটার স্পোর্টস উইথ ইনক্লুডিং হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, একটা করে বিয়ার সঙ্গে, বাকি সব 2000 টাকা। এখন অফ সিজন চলছে, গোয়াতে ফাটিয়ে এগুলো করা যায়। স্কুবাটা তো 2000 টাকায় কি খুলে যাবে ভেতরে। যাই হোক, ওগুলো আমি আর এখন একসাথে করবো। রিয়া তো ভয় পায়, রিয়া তো করবেই না ওগুলো। আমরা এখন চাপার উপরে উঠছি, আর আমরা পাড়া রোডে পেয়ে গেছি। হ্যাঁ, আমরা ট্রাইপডটা পাড়া রোড থেকে কোলে এসো রিয়া কোলে, এসো এসো। ওকে, আরে ভাইয়ের কোলে বা, ওটা তো পারবে না। ঠিক আছে। ও অনেকটা উঠেছে রে, আপ সাইডটা পারে আর কিছু ওঠেনি। ঠিক, এক তুই থালা- যেহেতু বলেছিস ভাত খেয়ে নিজে নয়, কানে মাথাটা চলে গেছে।
আমরা চোপড়া ফোর্টে আসার ঠিক আগে একটা বাঙালি হোটেল ছিল, সেখানে লেগেছিলো মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত। আমরা পেট পুরে ভাত খেয়েছি, আমরা পেট পুরে ভাত খেয়েছি। ভাত খেয়ে এই ফোর্টে উঠতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু উঠছি। আহানও অনেকটা উঠেছে, তারপর আর পাচ্ছে না, বলছে কোলে। এইটা হচ্ছে চাপোরা ফোর্ট, যেখানে বিখ্যাত সিনেমা দিল চাতে শুটিং হয়েছিল। কিন্তু অনেকটা সিঁড়ি, খাওয়া দাওয়ার পর সিঁড়ি দিয়ে উঠতে একটু কষ্ট হয়ে। আমি ওকে নিই আহানকে, তুই পারবি? সিঁড়ি দিয়ে আমাদের অনেকটা উপরে উঠতে হবে, কিন্তু যখন এসছি ঘুরেই যাবো। এই সিঁড়ি ওঠা যাবে, চাপ নেই। হ্যাঁ প্রথমটা একটু খাড়াই। হ্যাঁ, ছোটো ছোটো সিঁড়ি। এটা হচ্ছে সেই বিখ্যাত জায়গা, এই জায়গাটা যেখানে দিল চাটায় শুটিং হয়েছিল। আর এখানটাতেই আমির খান, আশা খান আর সাইফ আলি খান বসে একটা বন্ধুত্বের গল্প করছিল। ওই সিনেমাটার পর থেকেই জায়গাটা ফেমাস হয়ে যায়। ফেমাস হয়তো আগেও ছিল, কিন্তু লোক কতটা ভিজিট করতো না। লোক তারপর থেকে আসা শুরু করে। এখন যেটা হচ্ছে মাস্ট ভিজিট প্লেস। তুমি যদি গোয়া আসো, আপনারা যদি গোয়া আসেন, তো এই জায়গাটা ভিজিট করা চলবে না। অদ্ভুত জায়গা, ভালো লাগে। পাশেই ওখানটা জায়গাটার বিষয়ে দেখা যায়। আহান, তুমি ঠিক এটা রিলেট করতে পারছো না আসলে, তুমি ঈদ দিয়ে খেলছো কি এটা? এখানে দিল চাঁদের একটা কাল্ট মুভি শুটিং হয়েছিল, বুঝতে পেরেছো? বড় হয়েছে বুঝতে পারবে, তখন এই ব্লগ যখন দেখবে তখন বুঝতে পারবে। এই জায়গাটা দিয়ে পুরো শহরটাকে দেখা যায়। শামুক মনে হয়, হ্যাঁ শামুকের শেপ হবে। সেভ হয়ে যাবে। আমরা বাড়ি করেছি, দেখো দেখো এখন বাজে 8:30। আমরা ক্যালাঙ্গুটে বিয়ে চলে এসেছি। আর নাইট লাইফ সুপার, এখন দেখিয়ে দেয় চারিদিকে চলছে ডিজে প্রোগ্রাম ট্যাঙ্কগুলোতে। এদিকেও আছে, এদিকে শুধু খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, মস্তি, শুধু মস্তি। আনকে বালি কাটতে দিলে তো, হ্যাঁ আন কিচ্ছু চায় না। এখন বাজে 9টা, আমরা চলে এসেছি বাঘা বিচে। প্ল্যান হচ্ছে এখন ভালো করে সমুদ্রে চান করবো। গোয়া আসা থেকে আমরা সমুদ্রে এখন চান করিনি। এখন বিচ মোটামুটি ফাঁকা, গরম আছে। এই পেছনে যে একটু স্ন্যাক্সের এগুলো বসার জায়গা করে রাখে, তুমি এখানে বসতে পারো, বসে ড্রিঙ্কস নিতে পারো, খাবার নিতে পারো। বসার কোনো চার্জ এটা নেয় না, কিন্তু যদি তুমি খাও, অর্ডার করো, তাহলে ওরা বসে দেবে। কিন্তু এখন যেহেতু লোক নেই সকালবেলা, ওরা বসার জন্য বলতে যে 50 টাকা করে পার হেড 1 ঘন্টা করে বসে দেবে। তো আমরা সেটা নিয়েছি এখানে বসার জন্য, আর সঙ্গে কিছু খাবারও আমরা অর্ডার করেছি। আমরা 2 ঘন্টা মতো এখন থাকবো, চান করবো বিচে। তারপর এখান থেকে যাব হোটেলে ফ্রেশ হয়ে দুপুরবেলা ঠিক লাঞ্চের আগে আমরা বেরোবো। বেশ কিছু প্ল্যান আছে ঘোরার, সেগুলো পরে বলছি। আহান ওর কাজ স্টার্ট করে দিয়েছে। আহান, তুমি কি খেলছো এটা? বালি নিয়ে? হ্যাঁ, আর রিয়া পুরো একদম এই প্যাকেটটাও চলে গেল। পারা গেছে। হ্যাঁ, গোয়া ফিল। হ্যাঁ, একটু বসবো, একটু ফিল নেবো, তারপর চান করবো। এটা নেওয়াতে এটা হয়েছে, রোদের মধ্যে থাকতে হচ্ছে না। এখন ছামাতেই খেলতে পারছে। আর আমরা ধরো চান করলাম, চান করে বসলাম 5 মিনিট, আবার চান করলাম, ওই রোদের ব্যাপারটা নেই। কি এটা এটা চা? খুব হট চা কমে দাও। একটা খাও, খেতে পারবো না। দুধ চা। এটা কি চা? দুধ চা।
চলো চলো। আহান মানে জলের মধ্যে বালি এগুলোকে নিয়ে আসছে। আমরা চান করছি, আহান ওখানে, আহান দূরে খেলছে, ও একটা ফ্রেন্ড নতুন করে নিয়েছে এখানে। আর তো নাপ জলে আর তু যা। কি করছো আহান সোনা? তুমি তুমি জলে খেলো না, আর একটু নামো জলে। হ্যাঁ, আর তো জলে নামো। এই দেখো, তুমি এনজয় করছো সি বিচ? আহান বলে বাবালে, আহান এদিকে এদিকে, ফোন ফোন ফোন। Go ate, 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 goa, 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 bola, goa, goa. Jore jore jore. Goa, গোয়া গোয়া গোয়া। আর না আর না, goa. ব্যাস ব্যাস, আর না আর না। আহান তো মানে, আহান তুমি কি করছো বলো তো? এটা তুমি কি খেলা খেলছো? এটা তুমি হিপ্পো দেখবে? হিপ্পো, তুমি হিপ্পো দেখবে? ভালো করে দেখো, দেখতে হবে। আর এই খেলাগুলো নিয়ে বিচেও খেলেছে, এখানেও খেলছে। বা দারুণ সুইম করছিস, দারুণ সুইমিং হচ্ছে। আহা আহা হা আহা, আস্তে। আমার পুলে না বলে প্যান্ট খুলেছি কেন কি জানি। পৌনে 12টা 20 থেকে এসেছি, এখন 1:30 বাজে। ওদিকে না, ওদিকে দীঘা তো উঠতে চাইছে না। আমরা এখন বেরোবো, লাঞ্চ বাইরে থেকে করবো, যাবো হচ্ছে 11টা ফোর্ট, ক্যান্ডুলুম বিচ। তো 11টা ফোর্ট, ক্যান্ডুলুম বিচ আর সিঙ্কুরিয়াম বিচ, এগুলো ঘুরে আবার আসবো। তারপর কোথায় যাবো? আমরা এসেছি এখন 11টা ফোর্ট, এখন প্রায় 3টে হবে। দুপুরে খাওয়া দাওয়ার পর স্কুটার চালাতেই আহান পড়েছে ঘুমিয়ে। এই যে রিয়া, এটা তেমন ওই চাপড়া ফোটের মতো না, অতটা উঁচু উঁচু নয়। না উঠে পড়েছো? বাবা যা, উঠতে বলো উঠতে বলো। দেখো কি সুন্দর, ওয়াও কি সুন্দর জায়গা আহান, খালি সমুদ্র দেখা যাচ্ছে, দেখেছো তোর থেকে? লাইট হাউস, এখানে ডলফিন পয়েন্টে নিয়ে যাচ্ছে। 350 টাকা করে টিকিট, একটা জায়গায় নিয়ে যাবে বোটে করে, এখান থেকে ডলফিন দেখাবে। আমি এখন উঠছি আপার 11টা ফোর্টে। রিয়া রান ওখানে বসে আছে, বললো তুমি ঘুরে ভিডিও করে নিয়ে এসো, আমি পরে দেখবো। উপর থেকে এই সিটিটাকে আরও সুন্দর দেখা যাবে। এবার দেখিয়ে দিই আমি ব্যাক ক্যামেরা করে। এটা হচ্ছে ওপর থেকে 11টা ফোর্ট। এখান দিয়ে গিয়ে বাঁ দিকে ঘুরে ওখান ঠিক ওই জায়গাটা ভিউ পয়েন্ট আছে। ওই ভিউ পয়েন্ট থেকে সমুদ্রটা অসাধারণ দেখা যায়। ওই দূরে বসে আছে রিয়া, একদম এই হাত নাচছে, জানি না দেখা যাচ্ছে কিনা এখান দিয়ে। এই পাঁচিলটার ঠিক নিচে বসে আছে, আহানও হাত নাচছে।
যেটা দেখছেন সেটা হচ্ছে এর নিচে অনেক ঘর আছে। আমার মনে হচ্ছে জেলখানা, এখানে ওখানে চারিদিকে দেখা যায়, দেখতে হবে। আর এই নিচে দিয়ে অনেক ঘর আছে, কিন্তু হালকা বোঝা যাবে। আমি জানি না যাওয়া যায় কি না। আর এইটা হচ্ছে সেই একটা দরজা যেখান দিয়ে নিচে যাওয়া যায়, বাট এটা তালা দেওয়া আছে। আর যদি এখান দিয়ে চেঁচানো যায়, এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এখান দিয়ে চেঁচানো গেলে নিচে ইকো হয়, নিচে ইকো হবে। হ্যালো হ্যালো, আমার যা মনে হয় যখন যারা নিচে থাকতো ওপর দিয়ে কথা বলা যেত। হয়তো এটা আমি জেল বললাম, সেটা নাও হতে পারে, আমি জানি না হিস্ট্রিটা। এটা হতে পারে যে হয়তো সৈন্যরা এখানে লুকিয়ে থাকতো, মানে থাকতো, ওপর থেকে আওয়াজ পেত কোনো রকম, তারপর তারা হয়তো ওখান থেকে আক্রমণ করতো। আমি ঠিক সেটা জানি না। আমরা এখন এসেছি সিঙ্কোরিয়াম বিচ। এই বিচটা খুব সুন্দর, কিন্তু একটা মুশকিল হচ্ছে আমরা বিচে নেবে একটু হাঁটবো না ঠিক করেছি, কারণ কোনো ছাওয়া নেই। এখন বাজে হচ্ছে প্রায় 5টা। এটাকে লোয়ার এগোটা ফোর্ট বলে। এটাও আমি অনেক সিনেমায় দেখেছি জায়গাটা, বুঝলি। আর উঠতে পারবে তুমি সিঁড়ি দিয়ে? ওটো, হোয়াট আ ভিউ। এটা ওই জায়গাটা হচ্ছে বিচ। ফিশগুলো একদম ভেতরে চলে গেছে। আমরা এখন এসেছি ক্যান্ডিডেট বিচে, সানসেটের সময় অপূর্ব লাগছে। এই বিচটা সিঙ্কোরিয়াম, এই বিচটা সিঙ্কোরিয়াম বিচটা খুব কাছে, আর একটু বেশি জমজমাট সিঙ্কোরিয়াম বিচ। আমরা এসে একটু মানে অনেকক্ষণ ট্রাভেল করেছি বলে, এদিক ওদিক ঢুকছিলাম বলে আমরা একটা বসার জায়গা নিয়ে নিয়েছি। তা আমরা যখন সকালে ক্যালাঙ্গুট বিচে তখন ঘন্টায় 50 থেকে 100 নিয়েছিল, এখন 150 টাকা নিয়ে। ঠিক আছে, আহান অ্যাজ ইউজুয়াল ও বালি নিয়ে ঘাটটা বসে গেছে। এই যে আহান জুতো নিয়ে বালি নিয়ে খেতে, তুমি বলো এটা আমার খেলা? আহান না, আমি একটু বসি এবার, একটু পাড়া খুলে রিল্যাক্স করি। লম্বা কর, নিচের হাত। আমাদের লাভ করতে কী সব হয়ে যাচ্ছে। আমার এখন চুপ করে বসে আছে। আমাদের একটা খেয়েছে ঝাড়, খুব বদমাইশি করছিল, মানে প্রচণ্ড দুষ্টুমি করছিল। একটা ঝাড় খেয়ে এখন একটু শান্ত। মনে পড়ে গেছে আবার কিন্তু আমি বকবো আহান। কি বলবি দেখ, একে আর কি বলা যাবে? হ্যাঁ, কি করছে এরা দুটো? গায়ের কি অবস্থা করছে, আর মাথাতেও তুই লাগালি রে বালি। কি রে সানবাদ, সানবাদ আজকে লাস্ট ডেট, ওর জন্য সানবাদটা নিচ্ছি, কারণ আমাদের ফর্সা একটু কালো হয়ে যাবে। কোমরটা খুব রিলিফ হচ্ছে, কোমরের ব্যথাটা। তোর ব্যথাটা ভালো লাগছে এটা? যে বাড়িতে ঠিক মতো ব্যায়াম করে না, তুই সি বিচে এসে ব্যায়াম করছিস। না, তুমি কি করছো? খুব ব্যস্ত। কি আসলে আগে আয় 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 আয়। আহানের যে স্যান্ড ওয়ার্কের যে কিটটা কেনা হয়েছিল, তো সেইটা এখন ছিল। তো ওই দুটো ছেলে এসে বললো যে আমরা কিটটা নিয়ে একটু ফোর্ট বানাবো, তো ওরা নিয়ে এই সুন্দর ফোর্টটা বানায়। যাই হোক,
কাজে লেগেছে আমাদের কেনাটা। এখানে একটা জিনিস খুব ভালো দেখলাম যে বিচে তুমি খুব দূরে যে চান করতে হবে না, একদম একটুখানি দূরে এখানে এখানে বিচ মার্শালরা ঘুরছে। এখানে সব টাওয়ার করা আছে, দেখো এখানে একটা টাওয়ার, ওইদিকে টাওয়ার, সঙ্গে সঙ্গে হুইসেল দিচ্ছে আর জিপ নিয়ে ঘুরছে আর কন্টিনিউ অ্যানাউন্স করছে। কোনো রকম দূরে গিয়ে চান করা বা ড্রিঙ্ক করে চান করা এটা একদম অ্যালাউ করে না। এটা খুব ভালো, এতে অ্যাক্সিডেন্ট কম হয়। এখন রিয়া আর আহান চান করতে গেছে। আহান মানে গেলেই হলো ওকে নিয়ে, ও জল থেকে উঠতেই চাইছে না। আমাদের আজকে লাস্ট দিন, আর আজকে আমরা বিচ থেকে চলে এসে এখন সুদীপ্ত পুলে চান করছে। আমাদের আহান ছোনা নিজে হাতে ইডলি খাচ্ছে, তো ভালো ইডলিটা। আচ্ছা, আর এরপর পুলে চান করবে। আচ্ছা, আর আমার হলো ফালুদা। এখানে আরো ইডলি আছে আমাদের ব্রেকফাস্টে। আজকে লাস্ট দিন, কেমন লাগছে? আর কি লাগে, মনটা খারাপ হয়ে গেছে। লাফালাফি তাড়াতাড়ি আসো ইডলি ফিনিশ করে। বলে আমি খাচ্ছি আস্তে আস্তে। আমি সাঁতার জানি, তার একটা এক্সাম। আমি এখান থেকে 10 মিটার যাবো, 10 মিটার সাঁতার প্রতিযোগিতা। দেখি হ্যাঁ, নারকেল গাছ পেরোলি শুধু। ওয়াও, গেঞ্জি ক্রস করে গেছে। এই তো ক্রস করে গেছে। আমি গোল্ড মেডেল পেয়েছি। পাগল। আহানের মুডটা পুরো বিগড়ে গেছে। আমাদের গোয়া ট্রিপ এন্ড, আমরা এখন আমার বাড়ি ফিরছি। আহানের মুডটা বিগড়ে গেছে আর রিয়া দিকে বিরিয়ানি সাঁটাচ্ছে, পায়ের ওপর পা তুলে বিরিয়ানি সাঁটাচ্ছে। আমাদের গোয়া ট্রিপ এন্ড। আহান বাই বাই গোয়া করে দাও একটু খালি। বাই 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 গোয়া বলো। খাবে না খাবে না খাবে না। আমরা গোয়াতে ফুল মস্তি করছি, ফুল অনকল মস্তি করেছি গোয়াতে। বলো মস্তি করেছো গোয়াতে? করেছো? তোর মুডটা বেড়ে গেছে আমার। আমরা ট্রেনে উঠলাম আর বৃষ্টি শুরু হলো। এতদিন কোনো বৃষ্টি ছিল না। গোয়া থেকে অনেক স্মৃতি নিয়ে আমরা যাচ্ছি, অনেক ভালো লাগা, ভালো মুহূর্ত, অনেক অনেক আনন্দ। বিশেষ করে আহান তো ফাটিয়ে মজা করছে। বলো গুরু, হ্যাঁ সি বিচে চান করবো, ইডলি খাবো। ইডলি এখন করো, তোমার জন্য একটা ভালো জিনিস নিয়ে গেলাম, ওটা খাও তুমি। ওটা ইডলির থেকে ভালো খেতে বলো। আবার পরে একটা ভ্লগে দেখা হবে, যখন কোনো জায়গায় যাওয়া হবে বা বা কোনো আনন্দের কোনো 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 অনুষ্ঠান থাকবে, তখন একটা ভ্লগ বানাবো। সামনে কিছু আছে অনুষ্ঠান? সামনে কিছু নেই। তো এই ব্লগটা আসবে নভেম্বরে। আমরা গেছি, ও ডেটটা বলেছি 11ই অক্টোবর, 12ই অক্টোবর পৌঁছেছি আমরা। আজকে 16ই অক্টোবর রাত্রি আমরা 11ই অক্টোবর ট্রেনে উঠেছি, আর 16ই অক্টোবর রাত্রিবেলা 11টার সময় ট্রেনে উঠলাম। চলো ভালো থেকো। যারা দেখছো ব্লগটা, সাবস্ক্রাইব করলে করো, না করলে না করো। আমাদের যা সাবস্ক্রাইব তাই আছে। আমরা সবসময় ভাবি যে আমার নিজেদের স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য যাতে আনন্দ বড় হয়ে থাকে, আমরাও পরবর্তীকালে দেখি ব্লগগুলো। টাটা টাটা করতে পারি, টাটা টাটা। গোয়াতে এনজয় করি, ফাটিয়ে মজা করি, খুব মজা করি। এরপরে টিটোস লেনে আসবো, বলবে না?